আজকে আবার আরেকটি বোর্ড লাগানোর পুরোপুরি ভিডিও নিয়ে আসলাম। এখানে আপনাদের একটি বোর্ড অসমতল জায়গায় পুরো কমপ্লিট যে করেছি তার একটা পুরোপুরি ভিডিও এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকে আপনাদের দেখাবো আমাদের কি কি লাগছে এই বোর্ড দুইটা স্থাপন করার জন্য, কি কি যন্ত্রপাতি লাগছে, তারপরে দেখা গেছে কতটুকু সময় বা কি কি মালামাল এতে আমরা লাগিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে এখানে বোর্ডটি আমাদের সেট হচ্ছিল না, তারপরে এই যে গত ভিডিওতে বলছিলাম একবার যদি ভুল করেন বা ছোট ছোট ছিদ্রগুলায় যদি স্ক্রুগুলো না পড়ে তাহলে দেখবেন যে এগুলা মিলানোর জন্য ভারী মুশকিল হয়ে যায়। তো বোর্ডগুলো একটু ভারী হওয়ায় আমাদের আরও একজন ভাই আসছে, সে এসে বোর্ডটি ধরছে এবং তার সহযোগিতায় বোর্ডটি মোটামুটি সঠিক জায়গায় স্থাপন করে আমাদের একটি বোর্ডের কাজ কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরেকটি বোর্ড আনছিলাম এবং এই যে পুরো যে গ্যাপটিতে দুটি অ্যাঙ্গেলের সাহায্যে লোহার ফ্রেম আর কি, ওর উপরে এই বোর্ডটি স্থাপন করবো আর কি। আচ্ছা, যেসব মাল এখানে দেখেন কম্প্রেসর প্লায়ার্স, গ্রাইন্ডিং, কিছু অ্যাঙ্গেল, উডেন ড্রিল, হ্যামার ড্রিল, এটা হচ্ছে কর্ডলেস স্ক্রুড্রাইভার, তারপরে আছে ওয়াটার লেভেল বা স্পিড লেভেল, কাটিং ডিস্ক, স্টার স্ক্রুড্রাইভার, হ্যাস্কো ফ্রেম, হ্যাস্কো ব্লেড, বিভিন্ন কিছু এখানে কাজ করার জন্য আমরা ব্যবহার করেছি। তো আপনারা যদি কখনো এরকমের বোর্ড ইনস্টল করতে যান সেক্ষেত্রে আপনাদের এই মালামালগুলোর প্রয়োজন হবে। তো ভিডিওর মধ্যে যদি কোনো তথ্যগত ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টে জানান কি হলে ভালো হতো। আর একটা বিষয় হলো, ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা একটু সামান্য উপকারে আসে তাহলে দয়া করে একটা লাইক দিয়েন। ঠিক আছে, তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন, দেখতে থাকেন।
আমাদের কিন্তু বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বোর্ডটি মোটামুটি সুন্দরভাবেই সেট আপ হয়েছে, অনেক সময় পরিশ্রমের ফল। আমার মনে হয় আপনাদের একটু হলেও উপকারে আসবে। দেখুন ভিতরে কতটা ফাঁকা। তো এই অসমতল দেওয়ালে কিন্তু এটা আমরা সেট করেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টাটা, গুড বাই।